চলো দেখি এবার পরের অঙ্কটা কি আছে। A vegetable vendor has 10 kg 500 gram onions and 13 kg 650 gram potatoes on his cart. What is the total mass of onions and potatoes on his cart? তোমরা অঙ্কটা দেখে বুঝতেই পারছো এটা কি করতে হবে, কিন্তু কিভাবে আমরা করব। শুরু করা যাক তাহলে। ফার্স্টে আমরা কি লিখব? এখানে দিয়েছে a vegetable vendor has 10 kg 500 gram onions, তাহলে অনিয়ন্সটা আমরা লিখব mass of onions কত আছে? 10 kg 500 গ্রাম। তারপরে কি আছে? 13 kg and 650 গ্রাম potatoes। এবারে আমি লিখছি mass of potatoes equals to কত লিখব? 13 kg 650 গ্রাম। ঠিক আছে, এইবারে আমাদের কি বার করতে হবে? What is the total mass of onions and potatoes? তাহলে লিখব so total mass of onions and potatoes equals to এই দুটো আমরা অ্যাড করব। তাহলে কি লিখব? 10 kg 500 গ্রাম প্লাস 13 kg 650 গ্রাম। বুঝতে পেরেছো? এইবারে আমরা অ্যাডিশনটা করি। আচ্ছা, আমি তোমাদেরকে এইখানে এটা সাপোজ ধরে নাও তোমাদের খাতার রাফ কলম, এই রাফে অ্যাডিশনটা করবে তোমরা। এখানে কেজি যেমন লিখতে হয়, যেমন শিখিয়েছি, ওপরে কেজি লিখলাম, তার পাশে এখানে লিখলাম আমি গ্রাম। ফার্স্টে কি আছে? 10 কেজি 500 গ্রাম, তারপরে আছে 13 কেজি 650 গ্রাম। এবার আমরা সিম্পল অ্যাড করে দেব 0 0 0 0 5 5 5 plus 6 11 1 carry 1 3 plus 1 4 আর 1 plus 1 2। তাহলে কি হলো? এখানে আমরা পাচ্ছি 24 কেজি 150 গ্রাম। তাহলে এটা আমরা কি পেলাম? টোটাল মাস অফ অনিয়ন্স অ্যান্ড পটেটোস। আমাদেরকে এটাই বার করতে হবে, হোয়াট ইজ দ্য টোটাল মাস অফ অনিয়ন্স অ্যান্ড পটেটোস অন হিজ কার্ট। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা আনসারটা লিখব কিভাবে? টোটাল মাস of onions and potatoes
কত 24 কেজি 150 গ্রাম। ব্যাস এটাই আমাদের আনসার। পরের অঙ্কটা দেখি কি আছে। Ravi carried 5 books weighing 1570 gram. How much did one book weigh? 5 books weighing 1570 gram. তাহলে how much did one book weigh? আমরা তো এই ধরনের অঙ্ক করেছি, আমরা জানি, হ্যাঁ, কিন্তু এটার ইউনিটটা আলাদা। তাহলে চলো এটা করি, আমরা এটা সলভ করি। কিভাবে লিখব? 5 books weighs 1570 gram. So one book weighs 1570 gram divided by 5. আমরা রাফে এই ডিভিশনটা করি। 5 দিয়ে ডিভাইড করব 1570 এই নাম্বারটাকে। 5 3s are 15, এখানে ক্রস দিয়ে 7 নামালাম, 5 1s are 5, 2, 5 4s are 20। কত পেলাম আমরা? 314 গ্রাম। 314 গ্রাম। তাহলে এইটা হচ্ছে আমাদের weight of one book. How much did one book weigh? তাহলে এটাই আমাদের আনসার। লিখে দিচ্ছি তাহলে আনসারটা, one book weighs 314 গ্রাম। ব্যাস এটাই আনসার আমাদের। পরের অঙ্কটা করা যাক। পরেরটা কি আছে? নেহা poured 5 jugs of water into a large container. দেখো 5 jugs of water, তারপরে কি বলেছে? each jug could hold 2 liter 150 milliliter of water. কন্টেনারে ও 5 jugs of water কি করেছে? poured, ভরেছে। 5 jugs of water একটা লার্জ কন্টেনারে ভরেছে। এর মধ্যে ইচ জাগ মানে 1 জাগ কি করছে? এটা হোল্ড করছে কতটা ওয়াটার? 2 লিটার 150 মিলিলিটার অফ ওয়াটার। হাউ মাচ ওয়াটার ডিড নেহা পোর ইনটু দ্য কন্টেনার? খুব ইজি, চলো করা যাক তাহলে। কি লিখবো ফার্স্টে? আমরা লিখব 1 jug hold কতটা ওয়াটার? 1 jug hold 2 লিটার 150 মিলিলিটার ওয়াটার। So 5 jugs can hold, মাল্টিপ্লাই করব আমরা, 2 লিটার 150
মিলিলিটার ইন্টু 5 এটা করব ইকুয়ালস টু, চলো রাফে করি, এখানে লিখলাম লিটার, এখানে লিখলাম মিলিলিটার, এবারে এখানে লিখছি 2, এখানে লিখছি 150, কত দিয়ে ইন্টু করব 5, কারণ বলেছে 5 jugs of water, 5 0 0, 5 5s are 25, 5 carry 2, 5 1s are 5, 5 6 7, 5 2s are 10, বুঝতে পারলে তো কিভাবে মাল্টিপ্লিকেশনটা করলাম? তাহলে আমরা এখানে লিখব 10 লিটার 750 মিলিলিটার, কি এটা ওয়াটার, ঠিক আছে। হাউ মাচ ওয়াটার ডিড নেহা পোর ইনটু দ্য কন্টেনার, এবার আনসার আমরা সাজিয়ে লিখব সুন্দর করে, কি লিখব, নেহা poured 10 liter 750 milliliter water into the container, ব্যাস হয়ে গেল আমাদের অঙ্কটা কমপ্লিট। এবারে এই যে চ্যাপ্টারটা আমরা করছি মেজারমেন্ট চ্যাপ্টার, চলো এই মেজারমেন্টের ওপরে আমরা একটা লাস্ট অঙ্ক করি। এবার কি আছে, a drum with a capacity of 8 liters is filled with 3 liter 464 milliliter of oil. How much more oil can be filled into the drum? বুঝতে পারলে তো অঙ্কটা? ড্রামটার ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার্স, মানে ড্রামটার মধ্যে 8 লিটার্স পর্যন্ত তুমি জল দাও বা অয়েল দাও, যাই দাও ধরবে, কিন্তু এটাকে ফিল করা হয়েছে কত দিয়ে, 3 লিটার 464 মিলিলিটার অফ অয়েল। তাহলে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে এই ড্রামটার মধ্যে আরও কতটা অয়েল ধরবে, ঠিক আছে। তাহলে আমি লিখছি ফার্স্টে a drum has the capacity of 8 liters ঠিক আছে। এইবারে নেক্সট লিখছি the drum is filled with 3 liter 464 milliliter of oil. A drum has the capacity of 8 liters, 8 লিটার পর্যন্ত ধরে। তারপরের লাইনটাতে লিখছি the drum is filled with 3 liter 464 milliliter of oil. How much more oil can be filled into the drum? So the drum can be filled
with 8 liters minus 3 liters 464 milliliters, আমি এখানে আনসারটা লিখব। তার আগে আমরা রাফটা করি। এখানে লিটার্স, এখানে মিলিলিটার্স। 800 দিলাম, তারপরে এখানে 3 আর 464, এটা আমরা মাইনাস করব। বড় করে নিচ্ছি সাবট্রাকশনের নিয়ম অনুযায়ী। এটা হয়ে যাবে 7 আর এটা আমাদের 10। আবার এখান থেকে এখানে দিয়ে দিলাম 10, তাহলে এটা কমে হয়ে গেল 9। এখান থেকে এখানে আবার দিলাম, এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 9। এইবারে আমরা সিম্পল মাইনাস করব। 10 minus 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 6 হলো। 9 minus 6, 6, 7, 8, 9, 3 হলো। আবার 9 minus 4, 4, 5, 6, 7, 8, 9, 5, 7 minus 3, 3, 4, 5, 6, 7, 4। তাহলে আমরা কত পেলাম? 4 liters 536 milliliters। কিভাবে ফ্রেম করব দেখো, আবার আমি সেন্টেন্সটা পড়ে নিচ্ছি। সো দ্য ড্রাম ক্যান বি ফিল্ড মোর উইথ 4 liters 536 milliliters অফ অয়েল, মানে আরও এতটা তেল এই ড্রামটার মধ্যে ভরা যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। আনসারে আমি আর এই পুরো লাইনটা লিখছি না, জাস্ট লিখে দিচ্ছি 4 লিটার 536 ml milliliters of oil। তোমরা বুঝতে পেরেছো অঙ্কটাকে? ঠিক আছে তো তাহলে? আচ্ছা, আমাদের চ্যাপ্টার 10 কমপ্লিট হলো। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পেরে থাকো, তোমাদের যদি কোনো ডাউটস থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। আমার ওয়ে অফ টিচিং ভালো লাগলে তোমরা এই ভিডিওগুলো লাইক অ্যান্ড শেয়ার করো, বন্ধুদেরকেও বলো এই ভিডিওগুলো দেখতে। আর পেবলস বেঙ্গলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু, তাহলে আমি যে পরের চ্যাপ্টারগুলো করাবো সেগুলো তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। কেমন? সবাই মন দিয়ে লেখাপড়া করো। টাটা।